তো আমরা ইউজার তৈরি করতে পারছি, ভালো কথা। তো সব সময় যে রং বেরঙের ইউজার তৈরি করতে পারবো বা করে ফেলবো, আহ, তা ঠিক না। মাঝে মধ্যে কিছু জিনিস কাজ করবে না। তার জন্য যা করতে হবে, যেমন ধরেন আমরা অলরেডি এই ইমেল দিয়ে আমরা একটা ইউজার তৈরি করছি। এখন সাপোজ সেম ইমেল দিয়ে আমরা আরেকবার সাবমিট করলাম। সাবমিট করার পর আমাদেরকে এখানে হচ্ছে একটা এরর দিয়ে দিচ্ছে। সেটা হচ্ছে কি, ইমেল অলরেডি ইন ইউজড। ওকে, এটা এরর দিয়ে দিচ্ছে। কিন্তু এখন কথা হচ্ছে, ইউজার তো আর এখানে কনসোল ওপেন করে হচ্ছে এটা দেখবে না যে সেই কি এরর খাইছে। তো এখন আমরা এখানে চাইলে এররটাকে এখানে দেখাই দিতে পারি কোনো এক জায়গায়, সেই জিনিসটা করতে পারি। এটা তেমন কোনো আহ, কঠিন কিছু না, সিম্পল কাজ। জাস্ট একটা একটা স্টেট ডিক্লেয়ার করে নিলেই হবে। তো আমরা স্টেট ডিক্লেয়ার করার জন্য এখানে যাব। এখানে আমাদেরকে একটা জিনিস করলে ভালো হয়, এখানে জিনিসগুলোকে একটু বোঝার জন্য আমরা হচ্ছে এখানে ক্রিয়েট ইউজার, এটা বা বোঝার জন্য একটু ভেঙে ভেঙে কমেন্ট করে দিলে ভালো হয়। তো ওকে, আমরা এখানে একটা হচ্ছে স্টেট ডিক্লেয়ার করে নিব। তো এটা হচ্ছে আমরা এখানে ডিক্লেয়ার করি। তো ই কনস্ট্যান্ট আমরা দিলাম হচ্ছে কনস্ট্যান্ট, এইখানে সাইন আপ ইরর এরর দিলাম। দেন হচ্ছে সেট সাইন আপ ইরর দিলাম। তারপরে আমরা যে জিনিসটা করব, ইউজ স্টেট দিয়ে আমরা ইউজ স্টেট চাইছি, এটা চাই নাই, ইউজ স্টেট। তো এটা আমরা আপাতত হচ্ছে ভ্যালুটা ইনিশিয়াল ভাবে হচ্ছে এমটি রাখলাম। এখন যে জিনিসটা করব, আমরা এটা হচ্ছে কোন জায়গায় গেলে, এটা হচ্ছে আমরা ক্যাচ করলে, মানে ক্যাচের মধ্যে যখন যাবে তখন হচ্ছে আমরা এই জিনিসটা করব। তো এটাকে আমরা মাল্টি লাইনে নিয়ে নিলাম। দেন হচ্ছে কনসোল লগ করে আমরা এই জিনিসটাকে চাইলে দেখতে পারি। তো আমরা এটা আগেও দেখছি, তো এটা এখন আর তেমন কিছু না, দেখলাম। তো এখন আমরা যে জিনিসটা করবো, এখানে যদি আমরা একটু যদি দেখি, তারা হচ্ছে এখানে দেখি, এখানে হচ্ছে তারা কি করতেছে, ইরোর কোড আছে একটা, ইরোর মেসেজ আছে একটা। তো আমরা এখানে যে জিনিসটা দেখতেছিলাম, এটা হচ্ছে ইরোর মেসেজ। তো আমরা এই মেসেজটাকে হচ্ছে দেখাই দিতে পারি। আমরা এখান থেকে চাইলে এটাকে কপি করেও নিতে পারি। এটাকে আমরা কপি করে নিলাম। দেন এখান থেকে হচ্ছে আমরা সেট ইউজারের মধ্যে, যে সেট ইউজার না, সেট হচ্ছে সাইন আপ এররের মধ্যে আমরা এই এরর ডট মেসেজ এটাকে হচ্ছে পাঠিয়ে দিতে পারি। আমরা হচ্ছে শুধু এরর এভাবে দিছি। ওকে, এটাকে আমরা পাঠিয়ে দিতে পারি। পাঠিয়ে দেওয়ার পরে এখন আমরা এটাকে চাইলে ফর্মের আগে পরে কোথাও একটা দেখাই দিতে পারি। তো আমরা এখানে দিলাম, এটা কন্ডিশনাল ভাবেই দিব। আমরা দিব হচ্ছে সাইন আপ ইরোর, সাইন আপ এরর যদি থাকে তাহলে তুমি হচ্ছে এখানে একটা পি ট্যাগের মধ্যে তাকে দেখাই দাও সাইন আপ এরর, তাকে তুমি দেখাই দাও। এটাকে আমরা চাইলে একটু, যেহেতু ওয়ার্নিং, একটা রেড কালার হিসেবে দিতে পারি। টেক্সট হচ্ছে আমরা রেড, আমরা এখান থেকে রেড আপাতত 500 দিয়ে দিলাম। দেন এখন যদি এটাকে দেখতে চাই, এখন আমাদের এইখানে গেলাম, এইখানে গিয়ে যদি সাবমিট, ওকে সাবমিট, এখানে ইরোরটাকে অলরেডি দেখাই দিচ্ছি ইনভ্যালিড। আচ্ছা, আমরা হচ্ছে সেম হাবি, তারপরে হচ্ছে যাবি @kabi.com, দেন হচ্ছে আমাদের পাসওয়ার্ড দিলাম একটা ABCD1122 দিয়ে আমরা এখানে ট্রাই করছি, বলছে যে অলরেডি ইউজ। ওকে, এখন হয়তো কিছু একটা চেঞ্জ করে দিলে, যেমন আমরা এখানে হাবি জাবি, এখানে এভাবে না যে হাবি কাবি দিলাম, হাবি@কাবি এখন দিলে, এখন কিন্তু আমাদের ইউজারটা কি হয়েছে, ক্রিয়েট হয়েছে, কিন্তু ইরোরটাও দেখাচ্ছে। ইরোরটা তো যায় না। আমরা চাইলে ইরোরটাকে এখান থেকে হচ্ছে এখান থেকে এমটি করে দিতে পারি। তো এটা করার জন্য আমরা এখানে বলে দিব হচ্ছে রিসেট ইরোর, ইরোরটাকে আমরা রিসেট করে দিব। তো সেজন্য হচ্ছে আমরা সেটের মধ্যে যাব, সেট সাইন আপ ইরোর থেকে আমরা এখানে এটাকে এমটি করে দিব। এখন যদি আমরা এখানে দেখি, আমরা হাবি কাবি এটাকে দিয়ে আমরা হচ্ছে নতুন একটা দিই, যেমন তারপরে হচ্ছে এমন
তেমন, তারপরে .com দিলাম, দেন এখানে আমরা এটা দিলাম। এখন এখানে আরেকটা ইউজার ক্রিয়েট হয়েছে, কিন্তু এটা কি সফলভাবে হয়েছে নাকি হয় নাই সেটারও তো কোনো মানে শিওর হতে পারতেছি না। তো এই জিনিসটাকে আমরা চাইলে সাকসেস একটা মেসেজও দেখাই দিতে পারি। তো সেমভাবেই সেম জিনিসটাই আমরা এইখানে আরেকটা হচ্ছে কনস্ট্যান্ট এখানে আরেকটা স্টেট ডিক্লেয়ার করে দেবো, সেটা হচ্ছে আমরা সাকসেস দিলাম, সাকসেস, আর হচ্ছে সেট সাকসেস, সেট সাকসেস দিলাম, দেন ইউজার বা স্টেট দিয়ে আমরা সেমভাবে এটাকেও করলাম। করে এটা হচ্ছে আমরা দেখাবো কোন জায়গায় যখন সাকসেস হচ্ছে, তখন হচ্ছে এখানে আমরা স্টেটটাকে হচ্ছে একটু চেঞ্জ করে দিব। সেট সাকসেসকে আমরা এখানে করে দিব হচ্ছে, সাপোজ আমরা বললাম কি বলা যায় এখানে, ওকে ইউজার ক্রিয়েট আমরা এখানে দিতে পারি হচ্ছে, আচ্ছা ইউজার ক্রিয়েটেড বা ক্রিয়েট সাকসেসফুলি, আমরা এখানে সাকসেস, আচ্ছা সাকসেস দিয়ে দিলাম, সমস্যা নেই, এটা দিলাম। তারপরে হচ্ছে আমরা যে জিনিসটা করব এখন, আমরা সেমভাবে এটাকেও আমরা রিসেট করে দিব, না হলে এটা আবার দেখাইবে। তো যে সেই জন্য হচ্ছে আমরা এটাকেও রিসেট করে দিব। আর হচ্ছে আমরা এখানে হচ্ছে এটাকে আমরা সেমভাবে এটার নিচে আগে নিচে একটা একটা দেখাবো, যে কোনো একটা তো শো হবে, দুইটাই তো আর শো হবে না। এখানে হচ্ছে আমাদের সাকসেস যদি থাকে, তো আমরা বলবো সাকসেস যদি থাকে তাহলে তুমি সেমভাবে হচ্ছে এখানে একটা পি ট্যাগের মধ্যে হচ্ছে আমরা এখানে যে জিনিসটা এখানে হচ্ছে আমাদের সাকসেসটাকে তুমি দেখাই দাও। আর এখানে এটার কালারটাকে একটু চেঞ্জ করে আমরা এটাকে গ্রিন করে দিতে পারি, টেক্সটকে আমরা গ্রিন করে আমরা গ্রিনকে দেখাই দিতে পারি। তো দিলাম, দিয়ে এখন যদি এখানে যাই আর এখান থেকে হচ্ছে আমাদের আমাদের ইমেল ইমেল.com আর হচ্ছে পাসওয়ার্ড দিলাম হচ্ছে এটা দিলাম, আর হচ্ছে এটা দিলাম। ওকে, এখন যদি আমরা দেখি তাহলে ইউজার ক্রিয়েট সাকসেস এটা দেখাচ্ছে। আবার যদি ক্লিক করি তখন হচ্ছে এটা হচ্ছে অলরেডি ইউজড হয়ে গেছে সেটাও দেখাচ্ছে। আমরা যদি আমাদের এখানে গিয়ে দেখি, আমরা রিফ্রেশ দিয়ে দেখি এতক্ষণ ধরে যা যা পাঠাইছি সবগুলো হচ্ছে এখানে আসছে। তো এখন আমরা যে জিনিসটা এখানে করব সেটা হচ্ছে, সাপোজ আমরা এখানে নতুন একটা ইমেল করতে চাচ্ছি, সাপোজ নতুন, তারপর হচ্ছে ইমেল, জিমেল আছে, জিমেল থাকুক। তারপরে এখানে আমরা মানে মাঝে মধ্যে হয় না, ইউজার একটু বেশি আলসে টাইপের হয়ে যায়, পাসওয়ার্ড বেশি দিতে চায় না, দুই একটা দিয়ে 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 মানে দুই একটা দিয়ে সে সাবমিট করে দিতে চাচ্ছিল, তারপর 1 2 3 দিছে দিয়ে সাবমিট করতে চাচ্ছে। তখন এখানে ফায়ারবেস থেকে একটা ইরো চলে আসছে, পাসওয়ার্ড শুড বি অ্যাট লিস্ট হচ্ছে আমাদের 6টা দিতে হবে। তো এখন আমরা এই জিনিসটা হচ্ছে ইউজারকে যে মানে আমাদের পক্ষে এখানে একটা জিনিস আসলে না জানার মতো, সেটা হচ্ছে যে ইমেলটা আসলে আমি না জানার মতো, কারণ এখানে 10,000 20,000 ইউজার থাকতে পারে। এখন যখন সে সেম ইউজার দিয়ে সেম ইমেল দিয়ে যখন সে সাবমিট করতে যাবে, তখন ইমেলটা হচ্ছে ফায়ারবেজে হিট করবে, সেখান থেকে চেক করে এনে বলবে যে সে ইনভ্যালিড না ভ্যালিড সেগুলো দেখাবে। বাট আমি সে বিষয়টা আমার পক্ষে জানা সম্ভব না, কিন্তু আমি যে জিনিসটা জানি যে পাসওয়ার্ড কিন্তু 6টা দিতে হয়, সেটা আমি জানি। তো সেটা যদি আমি জানি তাহলে বেচারাকে কষ্ট করে আমি ফায়ারবেজে কেন পাঠাইতে যাব, ও কষ্ট করে ওইখান থেকে এত দূর যাবে, গিয়ে আবার একটা এরর খেয়ে আসবে। তো আমি এখানে তাকে থামাইয়া দিতে পারি, তুমি যদি 6টা না দাও তাহলে তোমাকে ফায়ারবেজ পর্যন্ত আমি যাইতে দিব না, তুমি এখানে থামো। তো সেই জিনিসটা আমি করতে পারি। তো করার জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমরা এখানে হচ্ছে পাসওয়ার্ড ভ্যালিডেশন এটা এখানে করে ফেলি। এখানে হচ্ছে আমরা পাসওয়ার্ডকে ভ্যালিডেশন করব, ভ্যালিডেশন। তো এটা এখানে করলাম, এখানে আমরা এখানে করব, করার জন্য আমরা এখানে হচ্ছে ইফ দিব অ্যান্ড পাসওয়ার্ডটাকে আমরা নিব। তো পাসওয়ার্ডটাকে নিব, পাসওয়ার্ডটা কিন্তু আমাদের স্ট্রিং টাইপের, যদি আমরা এখানে স্ট্রিং হিসাবে পাঠাচ্ছি। আর এখান থেকে আমরা লেন্থটাকে চেক করব। তো পাসওয়ার্ডের লেন্থ LEN তারপরে GTH, ওকে। তো এটাকে আমরা চেক করব হচ্ছে, যদি সে 6 থেকে ছোট হয় তাহলে আমরা তাকে
এখানে একটা এরর দেখাইতে পারি। সেট আমরা সাইন আপ এররের মধ্যে আমরা এখানে বলে দিতে পারি, এখানে যে এররটা আছে এটাকে আমরা এখান থেকে কপি করে সেম এররটাকে আমরা এখানে দেখাই দিতে পারি। তো আমি জানি তাকে যখন এররটাকে আমি দেখাইলাম, তার মানে সে হচ্ছে তারপরে আর যাওয়ার দরকার নাই। তো আমরা জানি যেহেতু যাওয়া আমি তাকে আর যেতে দিচ্ছি না, তো এখান থেকে আমি রিটার্ন করে দিয়ে তাকে আবার পাঠাই দিব। তো এখন যদি আমি এখানে আবার দেখি সাবমিটে ক্লিক করি, তখন আমার ফায়ারবেজের এররটা এখান থেকে সরে যাবে। তাহলে আমাদের এখন আর ফায়ারবেজারটা দেখাচ্ছে না, ফায়ারবেজে হিটও করতেছে না। তাহলে সে এখন হচ্ছে আমাদের এইখানে কন্ট্রোলের মধ্যে চলে আসছে। তো আমাদের এখানে আরেকটা জিনিস হচ্ছে এটা কি বলে, মাঝে মধ্যে এমন এমন ইউজার থাকবেই, স্বাভাবিক, হয়তো এত ব্রিলিয়েন্ট থাকে যে পাসওয়ার্ডটা দিছে, হয়তো পাসওয়ার্ডটা দিছে কিন্তু ইমেলটা দিতে ভুলে গেছে, দিয়ে সে সাবমিট করে দিছে। তো এখন আমি জানি সে হচ্ছে ইমেল যদি না দেয় তাহলে আমি ওকে পাঠানোর কি দরকার, আমি পাঠাবো না। তো সেই জন্য আমি এখানে বাই ডিফল্ট কিছু জিনিস করে দিতে পারি, সেটা হচ্ছে ইমেলের মধ্যে যাব, ইমেল কই, ইমেলের কাছে যাব, এই হচ্ছে, আরে বাবারে, এই ইমেলের কাছে গেলাম। এখান থেকে আমি বলে দিব রিকোয়ার্ড, এই রিকোয়ার্ড জিনিসটা যদি আমি করে দিই, তাহলে যে সে এখন পাসওয়ার্ড, মানে এখানে তাকে আর হিট করার, মানে হিট করতে দেওয়া যাচ্ছে না, মানে দিচ্ছি না। তো এখন আমি সে হচ্ছে ইমেলটা অবশ্যই দিতে হবে। আর যদি সে উল্টাপাল্টা ইমেল দেয় তখন আবার ইমেল টাইপ দিচ্ছি, সেই জন্য ধরা খাবে। তো ইমেল টাইপটা হচ্ছে সে আবার সুন্দর করে দিতে হবে। দেন হচ্ছে এখন সে সাবমিট করতে যাবে কিন্তু সে পাসওয়ার্ড দেয় না। তো পাসওয়ার্ড না দিলে এখানে আমরা অলরেডি জিরো থাকলে এটার জন্য একবার ধরবো, অথবা আমরা এখানে হচ্ছে মানে ধরবো বলতে আমাদের এই রো পর্যন্ত আসলে দিব না। তো সেই জন্য হচ্ছে আমরা পাসওয়ার্ডটাকেও রিকোয়ার্ড করে দিব। পাসওয়ার্ডটা কই, পাসওয়ার্ডটাকেও যদি রিকোয়ার্ড করে দিই তাহলে এটা ব্রাউজার থেকে হচ্ছে ধরবে, তাকে আর খালি ফিল্ড নিয়ে অন্য জায়গায় যেতে হবে না। এখন এই যে ফিল্ডটা আগে ফুরাইতে হবে, এখন একটা দেখ দুইটা দেখ, তখন হচ্ছে আমাদের এটা চেক করতে যাবে। তো টোটাল বিষয়টা হচ্ছে এইটাই। আমাদের আম, এই পাসওয়ার্ড এবং ইমেলের মোটামুটি টুকিটাকি কিছু জিনিস দেখলাম, আরও ইন্টারেস্টিং আরও কিছু জিনিস দেখব। তো ভিডিওটা আমি এই পর্যন্ত রেখে দিলাম, পরবর্তী ভিডিওতে বাকিগুলো দেখব।